আচ্ছা, সফল হওয়ার জন্যে কি শুধু দিনরাত কঠোর পরিশ্রম করলেই চলে, নাকি এর পেছনে আরও কিছু আছে, অন্য কোনো রহস্য? চলুন আজকের এই আলোচনাতে আমরা এই পুরনো বিতর্কটার একেবারে গভীরে যাই আর দেখি যে কঠোর পরিশ্রম আর কৌশলের এই লড়াইয়ে আসলে জেতেটাকে। কখনো কি এমনটা মনে হয়েছে যে একটা চাকার মধ্যে ঘুরে চলেছি, মানে সারা দিন প্রচুর খাটুনি, অক্লান্ত পরিশ্রম, কিন্তু দিন শেষে গিয়ে দেখা গেল যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানেই দাঁড়িয়ে আছি। যদি এই অনুভূতিটা পরিচিত মনে হয় তবে জেনে রাখুন এমনটা কিন্তু অনেকেরই হয়। চলুন তো এর আসল কারণটা একটু খুঁজে দেখি। আমাদের এই যে ঘুরপাক খাওয়ার অনুভূতিটা, এটাই কিন্তু প্রমাণ করে যে অনেক সময় শুধু কঠোর পরিশ্রমে যথেষ্ট হয় না। তো প্রথম ধাপে আমরা বরং সেই পরিস্থিতিগুলোই দেখি যেখানে আসলে পরিশ্রমের চেয়েও বেশি কিছুর দরকার হয়। আজকালকার হাসেল কালচার বা বলা যায় সব সময় ব্যস্ত থাকার একটা যে সংস্কৃতি চলছে, সেখানে আমরা প্রায়ই ব্যস্ততাকেই সাফল্য বলে ভুল করে বসি। কিন্তু একবার ভাবুন তো, শুধু ব্যস্ত থাকা আর সত্যিকারের এগিয়ে যাওয়া কি একই জিনিস? যদি অনেক চেষ্টার পরেও কাঙ্ক্ষিত ফল না আসে, তাহলে বুঝতে হবে যে কোথাও একটা সাধারণ ফাঁদে আটকে পড়া হয়েছে। তাহলে প্রশ্ন হলো, এই ফাঁদ থেকে বেরোনোর উপায়টা কি? এর উত্তরটা কিন্তু দুটো শব্দের মধ্যেই লুকিয়ে আছে। একটা হলো শ্রম আর অন্যটা কৌশল। চলুন এই দুটো ধারণার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় সেটা একটু ভালোভাবে বুঝে নেওয়া যাক। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা খুব পরিষ্কারভাবে তুলে ধরে। একদিকে শ্রম, যার ফোকাস থাকে কাজের পরিমাণ, কতটা শক্তি খরচ হলো আর তাৎক্ষণিক ফলাফল কী এলো এগুলোর ওপর, মানে সোজা কথায় কতটা কাজ করা হলো। আর অন্যদিকে আছে কৌশল, যার মূল লক্ষ্য হল সঠিক দিক নির্দেশনা, কাজের দক্ষতা বাড়ানো আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মানে কাজটা কেন আর ঠিক কিভাবে করা হচ্ছে। আরও সহজ করে যদি বলি, কঠোর পরিশ্রম হলো একটা কাজে আমরা যে কাঁচা শক্তি আর সময়টা দিই, ঠিক সেটাই। এর মূল মন্ত্রটাই হলো কাজ করা। এখানে সব মনোযোগ থাকে কেবল কাজটা শেষ করার ওপর। আর কৌশল কি? কৌশল হলো সেই শক্তিটাকেই বুদ্ধিমত্তার সাথে একদম সঠিক পথে কাজে লাগানো। এর ফোকাসটা থাকে কেন এবং কিভাবে কাজটা করলে সবচেয়ে ভালো ফলটা পাওয়া সম্ভব সেটার উপর। বলতে গেলে কৌশলী পরিশ্রমকে একটা অর্থ দেয়। এই পুরো ধারণাটাকে আরও সহজভাবে বোঝার জন্য একটা দারুণ গল্প আছে। এমন একটা গল্প যা হয়তো আমাদের কাজের পদ্ধতিটাকে বদলে দিতে পারে। চলুন গল্পটা শোনা যাক। গল্পটা হলো দুজন কাঠুরেকে নিয়ে। তারা একটা প্রতিযোগিতায় নামল যে কে বেশি গাছ কাটতে পারে। প্রথমজন তো কোনো বিরতি না নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কুড়াল চালিয়েই গেল, ঘাম ঝরিয়ে নিজের সব শক্তি দিয়ে। আর দ্বিতীয়জন, সে একটু অন্যরকম। কিছুক্ষণ কাজ করার পরই কেন যেন একটা বিরতি নিচ্ছিল। প্রথমজন তো মনে মনে হাসছে, ভাবছে জেতা তো এখন সময়ের ব্যাপার। কিন্তু দিনের শেষে যখন গাছ গোনা হলো, তখন সবাই অবাক যে কাঠুরেটা বারবার বিরতি নিচ্ছিল সেই কিনা অনেক বেশি গাছ কেটেছে। কিন্তু কিভাবে? রহস্যটা কি ছিল? আসল রহস্যটা কিন্তু ওই বিরতির মধ্যেই ছিল। সে আসলে বিশ্রাম নিচ্ছিল না, সে তার কুড়ালে ধার দিচ্ছিল। আর এই গল্পে সবচেয়ে বড় শিক্ষাটাই হলো এটা। কৌশল হলো আমাদের কুড়ালের সেই ধার, যা আমাদের পরিশ্রমকে কয়েক গুণ বেশি কার্যকর করে তোলে। তার মানে বিরতি নিয়ে কুড়াল ধার দেওয়াটা মোটেই সময়ের অপচয় ছিল না, বরং ওটাই ছিল সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো এখন প্রশ্ন হলো, আমরা আমাদের নিজেদের জীবনে এই কুড়াল ধার দেওয়ার কাজটা কিভাবে করতে পারি, মানে কিভাবে আরও বেশি কৌশলী হওয়া যায়? চলুন এবার সেটাই দেখে নেওয়া যাক। এখানে কয়েকটা দারুণ উপায় বলা আছে। প্রথমত, যে কোনো কাজের আগে ভাবা, হুট করে কাজে ঝাঁপিয়ে না পড়ে কয়েক মিনিট সময় নিয়ে পরিকল্পনা করে নেওয়া, এটাই হলো কুড়ালে প্রথম ধার দেওয়া। দ্বিতীয়ত, লক্ষ্যটাকে একদম পরিষ্কার করে নেওয়া। আমরা আসলে কি অর্জন করতে চাই? লক্ষ্যটা পরিষ্কার থাকলে পথ হারানোর ভয়টা থাকে না। তৃতীয়ত, দক্ষতায় মনোযোগ দেওয়া। শুধু কাজ শেষ করাই উদ্দেশ্য নয়, বরং কিভাবে আরও ভালোভাবে আরও কম সময় কাজটা করা যায় সেটা ভাবা। চতুর্থত, সঠিক সরঞ্জাম ব্যবহার করা। ঠিক ওই ধারালো কুড়ালের মতো কাজের জন্য সেরা টুলস বা পদ্ধতি কি হতে পারে সেটা খুঁজে বের করা। আর সবশেষে, নিয়মিত বিরতি নেওয়া। একভাবে কাজ না করে মাঝে মাঝে থেমে গিয়ে ভাবা, পর্যালোচনা করা। এটাই আমাদের কুড়ালকে সবসময় ধারালো রাখবে। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো?
কৌশল আর পরিশ্রম কিন্তু একে অপরের শত্রু নয়, বরং এরা একে অপরের পূরক। ব্যাপারটা এমন না যে হয় কৌশল নয়তো পরিশ্রম। সঠিক পদ্ধতিটা হলো আগে কৌশল, তারপর পরিশ্রম। কৌশলই আমাদের পরিশ্রমের জন্য সঠিক রাস্তাটা তৈরি করে দেয়। তাহলে এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমাদের সামনে যে বড় কাজটা আসছে, সেটার জন্য শুধু কঠোর পরিশ্রমের কথাই না ভেবে সেই কুড়ালটা ধার দেওয়ার কৌশলটা কি হবে একটু ভাবা যাক। কারণ মনে রাখতে হবে, কঠোর পরিশ্রম হয়তো আমাদের দৌড়াতে সাহায্য করবে, কিন্তু একমাত্র সঠিক কৌশলই পারে আমাদের লক্ষ্যে পৌঁছে দিতে।